আজ এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আমি কিছু কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে যাও যে তোমরা আমার সাথে একমত কিনা। প্রথম বলি, এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কি ফ্রেশারদের কাছে আশার আলো নাকি শুধু একটা ললিপপ? বিষয়টা কি অ্যাকচুয়ালি? এই কেসটা যে সুপ্রিম কোর্টে উঠেছে, সম্ভবত আগামী 15ই এপ্রিলের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তাহলে সেই সুপ্রিম কোর্টে যদি এই মামলাটা ওঠে, যদি শুনানি হয়, তাহলে কি সুপ্রিম কোর্ট থেকে কোনো জাজমেন্ট আসবে, না সেটা পুনরায় ব্যাকে হাইকোর্টে ফিরিয়ে দেবে? এ নিয়ে অনেক প্রশ্ন ইভেন আমার মনেও আছে, বা তোমাদের অনেকের মনে হয়তো আছে। দেখো, প্রথম বলি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এটা পরিষ্কার কথা, এটা সংবিধান বিরোধী, এটা গেজেটকে ভায়োলেট করছে। কেন বললাম? গেজেটে পরিষ্কার উল্লেখ আছে যে সেখানে রিটেন এক্সাম, একাডেমিক্স, ইন্টারভিউ, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, এবং সেখানে কিন্তু গেজেটে পরিষ্কার উল্লেখ আছে, যেটা ইঙ্গিত পরিষ্কার গেজেটে, যে সেটা কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আফটার ইন্টারভিউর পরে অ্যাড করে প্যানেল তৈরি করা হবে। কিন্তু সেটা সরকার বা কমিশন পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে একটা দাবি আদায় করে আনে যে সেখানে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস নাকি ইন্টারভিউ আগে অ্যাড করা হবে, সেই মর্মে। জানো, এ নিয়ে অলরেডি কেস হয়েছে হাইকোর্টে, শুনানিও হয়েছে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে। সেখানে হঠাৎ করে একটা এজি গল্প, একটা নাটক, তারপরে রোস্টার চেঞ্জ, তারপরে বর্তমান যিনি দায়িত্বে আছেন এসএসসি মামলা মানে দেখছেন বিচারপতি বা জাস্টিস ঋতব্রত স্যার, ওনার বেঞ্চে আসেন, সেখানে এক টানা 3টে মাস পিছিয়ে যায় এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল। সেখান থেকে একটা হতাশা জন্ম দেয় ফ্রেশারদের মুখে, যে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে, তাহলে যদি এর সাথে সাথে যদি এর জাজমেন্ট না আসে, তাহলে অ্যাকচুয়ালি এর রায়ের কোনো ভ্যালু থাকবে কি? যদি হয়তো সেখানে কমিশন বা সেখানে কোর্ট বলেছে যে ফার্দার জাজমেন্ট যা সেটাকে মেনে নিতে হবে, সে স্কুলের নিয়োগ করলেও কি বা পরেও কি। তো যাই হোক, এটাকে ঘিরেই কিন্তু অসন্তোষ তৈরি হয়েছে, এবং সেখানে ফ্রেশার্সরা গিয়েছে কোথায়? সুপ্রিম কোর্টে। এবং সেখানে এই মামলা শোনা যায় কিনা সে নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। অ্যাকচুয়ালি শোনা যায়, যেহেতু এই মামলা হাইকোর্টে থাকলেও সেখানে এই নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে, প্রসিডিং হচ্ছে, কিন্তু এই জাজমেন্টটা স্থগিত আছে, শুনানি হচ্ছে না দীর্ঘদিন। এই অজুহাতে কিন্তু বা এই কারণে কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট থেকে এটা অ্যাকসেপ্ট করেছে মামলাটা, এবং সম্ভবত এ মাসে 2টো দিন ডেট পাওয়া যাবে এই মামলার শুনানির জন্য। ফার্স্ট ডেট সম্ভবত পড়েছে, যে খুব ভুল না বলি, 15ই এপ্রিল। তো যাই হোক, সেখানে এই মামলা যদি ওঠে, কি মনে হচ্ছে সেখান থেকে কোনো জাজমেন্ট আসবে, নাকি সেই মামলাটা পুনরায় হাইকোর্টে ফিরিয়ে দেবে? দেখো, যে বা যারা বলছো যে এই মামলা শুনানি হলেও কিন্তু প্রথম শুনানিতেই সুপ্রিম কোর্ট ওটা হাইকোর্টে পাঠিয়ে দেবে, যেটা হাইকোর্টে বিচার্য বিষয় বা বিচারাধীন বিষয়, দেখো এমনটি কিন্তু আমার মনে হচ্ছে না। কেন হচ্ছে না? যে ইস্যু দেখিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, যে অনাবশ্যক ডিলে হচ্ছে হাইকোর্টে এই মামলা, এবং এটা কিন্তু তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়াটা খুবই এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? না সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াগুলো কন্টিনিউ হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া অনেক সময় হয়ে যাবে, তারপরে এই মামলার জাজমেন্ট আসবে না, বা হাইকোর্টে এলে সিঙ্গেল বেঞ্চ, সেখান থেকে ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট। এটাকে এড়াবার জন্যই তো ক্যান্ডিডেটটা সুপ্রিম কোর্টে, যাতে করে একেবারে সেখান থেকে জাজমেন্টটা মানে আনা হয় বা আনা যায় কোনোভাবে। কাজেই মনে হয় না এই মামলাটা সারবর্তা আছে সুপ্রিম কোর্টের শুনানির জন্য। মনে হয় না এই মামলাটা পুনরায় হাইকোর্টে ফিরিয়ে দেবে বলে। এবারে বলে রাখি, কোনো জাজমেন্ট কি আসবে? দেখো, সুপ্রিম কোর্টে এই বিষয়টা উত্থাপিত হয় যেখানে সংবিধান বিরোধী
সংবিধানের দুটো ধারাকে লঙ্ঘন করেছে, গেজেটকে ভায়োলেট করেছে, এর পরেও কিন্তু এই 10 মার্কস যে ইন্টারভিউ আগে যোগ হবে, এটা মনে হয় কখনোই জাজমেন্ট আসতে পারে না বলে অন্তত আমার মনে হচ্ছে না। মনে হয় একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আসবে, যে হ্যাঁ এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হোক, সেটা ইন্টারভিউর পরে দেওয়া হোক। যেটা আমরা বারে বারে বলছিলাম যে না ইন্টারভিউর আগেই দেওয়া হোক, কিন্তু এখানে প্যানেলটা আলাদা করা হোক, 16 প্যানেল আলাদা, 25 প্যানেল আলাদা। সেক্ষেত্রে ইন সার্ভিস টিচারদের ওনারা যোগ্য, ওনাদের চাকরি পাওয়ার দরকার, ওনাদের ফ্যামিলি আছে, সব ঠিক আছে, ওনাদের মার্কস দেওয়া হোক, কোনো পেশাতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু সেখানে প্যানেলটা আলাদা করা হোক। এবারে অনেকে বলছে যে প্যানেল আলাদা করলে ফ্রেশারদের নাকি বাঁশ, তাই ক্ষতি, কেন তারা কেউ জব পাবে না। বলে রাখি, এখানে এই যে 2025 যে SLST হচ্ছে, এখানে কিন্তু ফ্রেশারদের জন্য পার্টিকুলারলি সিট আছে। এখানে 2016 সিটগুলো অ্যাড করেনি, 2016 এখানে সিটগুলো অ্যাড করেনি, এটা 2025 সিট ফ্রেশারদের পাওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো জাজমেন্ট হয়তো আসতে পারে, এবং এই জাজমেন্ট এলে কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া পুরো পাল্টে যাবে। যারা আছিল প্যানেলে তারা যাবে ওয়েটিংয়ে, সবাই না, অনেকেই যাবে, কিন্তু বিশেষ করে এটা ইন সার্ভিসটা খুব বেশি করে এফেক্ট ফেলবে ইন সার্ভিসের উপরে। আমরা চাই, যেটা আমি দাবি এই চ্যানেলে বলে আসছি বারে বারে, যে প্যানেলটা আলাদা করা হোক, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস ওনাদের দেওয়া হোক, ওনাদের একটা হকের পাওনা দেওয়া হতেই পারে। সেক্ষেত্রে ফ্রেশারদের কারো কোনো আপত্তি থাকবে না। শুধু একসাথে বসিয়ে 70 পেয়ে সে ক্যান্ডিডেট সেখানে ডাক পেল না, এগুলো তো ফ্রেশার হিসাবে মেনে নেওয়া যায় না। তোমরা জানো যে এই মামলাটার সঙ্গে অ্যাড করা হয়েছে যে 70 মামলাটা সুপ্রিম কোর্টে এক্সপিরিয়েন্সের 10 মার্কস প্লাস 70 মামলাগুলো ট্যাগ করা হয়েছে। আশা করছি মামলাটা কিন্তু আরো বেশি ভারী হলো এবং একটা ভালো একটা দিকে টার্ন নেবে বিষয়ে আমি নিশ্চিত। আমি আশা রাখছি যে একটা জাজমেন্ট আমরা সুপ্রিম কোর্ট থেকেই পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা মনে হয় কৃষ্ণা হাইকোর্টে ফিরিয়ে দেবে না, সেটা দেখা যাক। সেটা আগামী 15 এপ্রিল শুনানি ফার্স্ট হোক, হলে বুঝতে হবে যে কোন দিকে টার্ন নিচ্ছে দিকটা। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও SSC PSC গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।